আজ আমরা ক্যালকুলেশনস নিয়ে একটা ছোট্ট 5 মিনিটের ভিডিও দেখব। দেখুন, যদি 25 দিয়ে বা 5-এর মাল্টিপল কোনো সংখ্যা দিয়ে আমাদের একটা গিভেন সংখ্যাকে ভাগ করতে হয়, তাহলে আমরা কি করব? দেখুন, 25 আছে, তো কত দিয়ে গুণ করলে নিচে 100 হবে, সেটা দিয়ে আমরা উপরে ও নিচে 4 দিয়ে গুণ করে দিলাম, কেননা 4 দিয়ে গুণ করলে 25 হয়ে যাবে 100। এটাকেও 4 দিয়ে গুণ, তাহলে কি হবে? নিচে হবে 100। উপরে 4 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমরা বের করে নিলাম। এরপরে আমরা ফাইনাল অ্যান্সার কী পাবো? দুটো জিরো আছে, তো পয়েন্টটা 2 ঘর সরে যাবে। তো এটা আমরা ডিরেক্টলি কী করে করব? এই প্রসেস, এই স্টেপ দুটো আমরা করব না। যখনই 25 দিয়ে ভাগ থাকবে, আমরা 4 দিয়ে প্রথমে উপরের সংখ্যাটাকে গুণ করব, তারপর 2 ঘর পর পয়েন্ট দিয়ে দেবো। একইভাবে 5 থাকলে কত দিয়ে গুণ করলে 5কে 10 হবে? 2। নিচেও 2 গুণ, উপরেও 2 গুণ, 2 একে 2, নিচে যেহেতু 10, একটা ঘর পর দশমিক, শেষ। এরপরে দেখুন, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে এবং সংখ্যা দুটো যদি একই হয়, যেমন 35 × 35, আপনারা সবাই জানেন কি হয়, 5 5 যা, আর 3 আছে বলে 3 × 4 দ্যাট ইজ 12, মানে 1225 হয়েছে। এবার যদি 35 থাকলো, তার সাথে থাকলো 45, 35 নেই, তাহলে আমরা কী গুনবো? 3 4 গুণ করলে 12, কী করলাম? 3 × 4। তার সাথে দেখবো আমরা যে 3 আর 4-এর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ঠিক 3 4 7, 3.5। মুখে মুখে করবো এগুলো আমরা, না? তাহলে 12 আর 3.5 মানে 15.5, তো আমরা গোটা সংখ্যা নেব 15। যেহেতু 0.5 চলে এলো, তো আমরা 15 লিখে 5 5 25-এর জায়গায় লিখব 75, 0.5 এলে। যেমন দেখুন, এইটা কী করব? 3 5 গুণ, গোটা সংখ্যা হলো 19, তাহলে এইখানে চলে আসবে আমার, যেহেতু গোটা সংখ্যা হলো 19, 19 25। গোটা সংখ্যা না এলে 19.50 আসতো যদি, তাহলে আমরা লিখতাম 75। গোটা সংখ্যা না এলে লিখব 75, গোটা সংখ্যা এলে লিখব 25, ব্যাস। তাহলে 0 আর 5 দিয়ে কি হয়? আমাদের ব্রেন ফাইন্ডস ইজি টু ডু দ্য ক্যালকুলেশনস। এরপরে দেখুন, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, ডিজিটাল সাম, এইগুলো দিয়ে বড় বড় আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যান্সার কিন্তু গুণ না করেই করব। যেমন এটা, ঠিক আছে? আমি 4টা অপশান দিচ্ছি একক স্থানীয় অঙ্কের জন্য। ধরুন 4টা অপশান দেওয়া থাকলো, ঠিক 4টা অপশানই দেওয়া থাকতে হবে, কোনোটি নয় অপশান থাকলে হবে না এক্ষেত্রে, ঠিক আছে? এবারে যা লাস্টের ডিজিট 1 একক স্থানীয় অঙ্ক 9, আমরা সেটা টিক করে দেবো। ধরুন অন্যটার একক স্থানীয় অঙ্ক আছে কারো 0 2 4, তাহলে এটা ঠিক হবে। যদি এরকম করে দেয় কেস 1, যদি এরকম করে দেয়
যে একক স্থানীয় অঙ্ক এখানেও দিল 9, এখানেও দিয়ে দিল 9, এখানে দিলে 0, এখানে দিল 4, তখন আমরা দশক স্থানীয় অঙ্কটা বের করব। 3 তিরিখে 9, ধরুন এই যে আছে 383, তাহলে 3 তিরিখে 9, 3 আর 24, এই যে এইটা এতটা করবো বাস। এবারে 8 3 যা কত হয়, ব্যাস এই যে 9 8, দশক স্থানীয় অঙ্ক। যেখানে দশক স্থানীয় অঙ্ক 8 থাকবে সেটাকে আমরা ঠিক করব, ঠিক আছে। তাহলে দশক স্থানীয় অঙ্ক অবধি আমরা করলেই হয়ে যাচ্ছে। এরপরে যদি এরকম থাকে, ধরুন যদি এরকম থাকে যে 4টা অপশন দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে দেখুন একক স্থানীয় অঙ্ক 9, দশক স্থানীয় অঙ্ক 8, তখন আমাদের এই উপরের দুটো প্রসেসে আমরা খুব কম সময়ে উত্তর বের করতে পারবো না। তখন আমরা কি করব না, তৃতীয় প্রসেস কি, ডিজিটাল সাম। কি হবে না, এই যে অঙ্কগুলো দিয়েছে, যে সংখ্যাগুলো দিয়েছে, তাদের অঙ্কগুলোর যোগফল আমরা বের করব। এই যে এটা আপনারা জানেন, 3 আর 8 11, 3 14, 4 আর 1 5, একইভাবে 5 আর 8 13, 3 16, 16 মানে 6 1 7, 5 7 গুণ করলে কত হয় 35, 35 মানে দেখুন 8, যে অ্যান্সারটা ডিজিটাল সাম 8 আসবে সেটাই হবে অ্যান্সার। যেমন এখানে 9 কেটে দিলাম, 2 2 4 আর 8 12 আর 2 14 আর 8 22, 22 মানে হচ্ছে 4, ঠিক। 9টা কেটে দিলাম, 2 2 4 5 9 কেটে দিলাম, 2 8 10 মানে 1, 9 কেটে দিলাম, 2 2 4 6 10 আর 2 12, 20, 20 মানে 2, 4 3 7 2 9 কেটে দিলাম, 8। এটা আমি দেখালাম, খুব স্লোভাবে করা যাবে, অনেক কুইকভাবে। দেখুন এরপর আমরা যেগুলো শিখলাম তার প্রয়োগ করব। এটা আপনারা দেখুন, ভিডিওটা পজ করে, যে আপনারা এটা করতে পারছেন কি না। দেখুন অনেকে এখানে একটা সূত্র লাগাবে, যে 8 8 8 -1, এটা সূত্র হবে a প্লাস বি মাইনাস বি, নিয়ে বলবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এত কাণ্ড করে অনেকে করবে, ঠিক। তাহলে এটা অ্যান্সার। আর একটা উপায় আছে, 7 9 63 আর 1 64, লাস্ট ডিজিট 4, কাকে গুণ করলে লাস্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক 4 চলে আসবে, 8, ঠিক আছে। দেখুন আর একটা অঙ্ক দেখে নিই আমরা। এই যে সেকেন্ড অঙ্ক, এটাতে অনেকে ডিজিটাল সাম লাগায়। কি করে, 95 ইন্টু 105, ঠিক। এটাতে ডিজিটাল সাম লাগাবে কি না, 9 থাকলে আমরা কেটে দেবো, কারণ 9 5 14, এমনিতেও 1 4 5 আসবে, তো 9 থাকলে আগেই আমরা কেটে দেবো। এটা হলো 5, 1 আর 5 6, 5 6 30, 3 প্লাস 0 মানে 3। কোন অ্যান্সারে 3 আসছে, দেখুন 9 9 কেটে দিলাম, 8 1 9 কেটে দিলাম, 5 আর 3 8, 6 5 11 মানে 2, 7 5 12 মানে 3।
এটা অ্যান্সার। এর আরেকটা উপায় আছে, যদি আমরা এই অঙ্কটাকে দশক স্থানীয় অঙ্ক বের করি, এই অঙ্কটার যেমন 9, 5 আছে, এটা 5 5 25 5, ধরুন দুটো অপশান আছে 5 দিয়ে লাস্টে, আর থাকে 2, 5 0 0 2, আর 9 5 5 7। তাহলে অপশান ডি হয়ে গেল। এটা ডিজিটাল সাম প্রসেসও হবে বা দশক স্থানীয় অঙ্ক। দেখতে হবে যে কোথায় কোন প্রসেসে অঙ্ক করতে কম সময় লাগছে। এখানে এটা কি হবে, একটা হচ্ছে সূত্র আর একটা একক স্থানীয় অঙ্ক। ডিজিটাল সাম দিয়েও হবে এটা, কিন্তু এইখানে বেস্ট অ্যাপ্রোচ ফার্স্ট ম্যাথটাই হবে একক স্থানীয় অঙ্ক, সেকেন্ড ম্যাথটাই বেস্ট অ্যাপ্রোচ হবে একক স্থানীয় অঙ্ক।